আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এপিআই। অ্যান্ড আমি এখানে স্টেপ বাই স্টেপ এপিআই সম্পর্কে আর কি ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি একটা টাস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট এটা আমি আপনাদের সামনে শো করাবো। এখন আমি সরাসরি এপিআইতে চলে যাই। তো আসলে এপিআইটা আসলে কি সেটা আসলে বোঝার চেষ্টা করব। আহ, এরপরে এপিআই কেন আমরা ইউজ করব, কোন কোন ক্ষেত্রে এপিআই ইউজ হয়, তারপর স্টুডেন্ট যারা তারা এপিআই কেন শিখবে, তারপরে ক্লায়েন্ট এপিআই কেন ডেভেলপ করবে, তারপরে হচ্ছে এপিআই ইউজ করার যে সুবিধা ও উপকারিতা সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপরে হচ্ছে এপিআই ডেভেলপ করার উদ্দেশ্যটা আসলে কি। বেসিক্যালি আজকে সাধারণত এগুলা নিয়ে আলোচনা করব। তাহলে ওকে, এখন যেটা সেটা হলো এপিআইটা আসলে এপিআই এর যে মিনিং সেটা আসলে কি। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা হচ্ছে এপিআই এর মিনিং। এটা এক ধরনের ডিজিটাল বিশ্বের আহ, সাথে অদৃশ্য যে সংযোগ আর কি, সেটাকে আর কি এপিআই সাধারণত বলে থাকি আমরা। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এপিআইটা আসলে কি সেটা আসলে বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আর সেটা হচ্ছে যে এপিআই মানেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা তো বললামই আগে। অ্যান্ড যা দুটি সফটওয়্যার বা সিস্টেমের মধ্যে যোগাযোগ করার মাধ্যম। উদাহরণস্বরূপ এখানে আমি বলছি যেটা হলো, আপনি যখন হোয়াটসঅ্যাপ খুলে ওয়েদার অ্যাপ দেখেন, আপনি যখন একটা ওয়েদার অ্যাপ খুলে তখন আবহাওয়া দেখেন, তখন সেই অ্যাপটি এপিআই এর মাধ্যমে অন্য সার্ভার থেকে কিন্তু ডাটা নিয়ে আসে। তো ডেটা নিয়ে আসার ক্ষেত্রে এখানে কিন্তু এপিআই ইউজ হয়। আপনারা দেখবেন অনেকগুলা ওয়েবসাইট আছে ওয়েদারের, তারা দেখবেন অনেক নিউজ চ্যানেলগুলো কিংবা অনেক নিউজ ওয়েবসাইট যেগুলো আছে সেগুলা একটা রিপোর্ট দেয় যে আজকে আবহাওয়া এত ডিগ্রি, আজকে আবহাওয়া কত ডিগ্রি, এরকম কিছু একটা বলে। এটা সাধারণত একটা জায়গা থেকে তারা গেট করে, মানে একটা জায়গা থেকে তারা এই ইনফরমেশনগুলো পায়। কোন জায়গায় কত ডিগ্রি, কোন জায়গায় ঠান্ডা, কোন জায়গায় গরম, এগুলো দেখতে হলে কিন্তু তারা একটা জায়গা থেকে আহ, তারা এগুলো নিয়ে তারা তাদের যে ওয়েবসাইট আছে, তাদের যে নিউজ ওয়েবসাইটগুলা, সেখানে তারা এগুলা দিয়ে পেশ করে রিপোর্ট করে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এপিআইটা আসলে কেন। এপিআইটা আসলে এপিআই ইউজ করার কারণটা হচ্ছে সফটওয়্যার বা ওয়েবসাইটগুলোর মধ্যে সহজে যোগাযোগের জন্য, যেমন তারপরে হচ্ছে ডেটা আদান প্রদানের জন্য, তারপরে হচ্ছে সময় ও খরচ বাঁচানোর জন্য। আহ, এটা হচ্ছে রেডিমেড সার্ভিস হিসেবে ব্যবহার করা যায়। আর হচ্ছে নিরাপদভাবে ডাটা অ্যাক্সেস করার জন্য। আচ্ছা, এটার আরেকটা আমি আরেকটু ভেঙে যদি বলি আপনাদেরকে, একটু সুন্দরভাবে যদি বলি, সেটা হচ্ছে যে আপনার একটা আপনার এমন একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে যে আপনি এপিআই, যেমন এপিআই দিয়ে যদি আপনি যেটা করতে চান, তাহলে এপিআইটা আসলে মিডিল ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে এপিআইটা মিডিল ফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং আপনারা চাইলে
এপিআই এর থ্রুতে আপনারা ডেটাবেস থেকে এপিআই এর থ্রুতে যত ধরনের ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, তারপরে ওয়েব অ্যাপ্লিকেশন আছে, তারপরে মোবাইল আছে, যত ধরনের এরকম আছে সেগুলো দিয়ে সেগুলো দিয়ে আপনারা ডেটাবেস থেকে এপিআই এর মাধ্যমে সেই ডেটাগুলো আর কি আনতে পারবেন, ডেটাগুলো গেট করতে পারবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আসলে এপিআইটা ইউজ হয়। এপিআই এর বিভিন্ন ধরনের ব্যবহারের ক্ষেত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মধ্যে ডেটা বিনিময় করার জন্য। তারপরে হচ্ছে পেমেন্ট গেটওয়ে, বিকাশ, স্ট্রিপ, পেপাল। আপনারা দেখবেন অনেক সময় বিকাশে আমরা যখন কোনো সেন্ড মানি করি কিংবা কোনো টাকা রিসিভ করি, তখন সাধারণত কি হয়, আমাদের ফোনের মধ্যে একটা মেসেজ চলে আসে যে আমরা টাকা রিসিভ হয়েছে, টাকা চলে গেছে, এরকম কিছু একটা। এটা সাধারণত কিভাবে হয়? এটা সাধারণত এই এপিআই এর মাধ্যমেই হয়ে থাকে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গুগল ম্যাপস, ওয়েদার ডেটা, সোশ্যাল মিডিয়া, লগ ইন, এগুলার ক্ষেত্রেও এপিআই ইউজ করা হয়। তারপরে হচ্ছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, তারপরে মেশিন লার্নিং বা এআই ইন্টিগ্রেশনের জন্য, এগুলো আর কি। তারপরে যেটা আসে সেটা হলো স্টুডেন্ট যারা, তারা আসলে এপিআই কেন শিখবে। এপিআই শেখার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, বিভিন্ন ধরনের রিজন থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করতে এপিআই খুব দরকার। তারপরে 2 নম্বরে যেটা সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড সংযোগ দেখা যায়। তারপরে জব ইন্টারভিউতে এপিআই সম্পর্কিত প্রশ্ন আসে। তারপরে 4 নম্বরে হচ্ছে ফ্রিল্যান্সিং প্রজেক্টে, যেমন ওয়েব, অ্যাপ, ড্যাশবোর্ড, এগুলোতে এপিআই দরকার হয়। তারপরে নিজের প্রজেক্টকে প্রফেশনাল লেভেলে নিতে সাহায্য করে এই এপিআই। তারপরে যেটা সেটা হলো ক্লায়েন্ট এপিআই কেন ডেভেলপ করবে। কারণ ক্লায়েন্ট এপিআই ডেভেলপ করার কারণ হচ্ছে নিজের সার্ভিস অন্য অ্যাপ বা ওয়েবসাইটে ব্যবহারযোগ্য করতে। আছে না, অনেকের থাকে এরকম যে আমার একটা সার্ভিস আছে, আমি চাই যে আমি এটা একজন করে না দিয়ে, এভাবে অনেক হেসেল ফেস না করে আমি আমার এখানেই থাকবে, তারা এসে তারা যেভাবে খুশি তারা এটা নিয়ে যাবে, কিন্তু আমার এটা ঠিক থাকবে। আমি আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে। তারপরে যেটা সেটা হচ্ছে পার্টনার বা থার্ড পার্টিকে ডেটা অ্যাক্সেস দিতে। ওই যে আমি একটু আগে বললাম যে আপনার অনেকগুলা কাস্টমার আছে, ধরেন আপনার অনেকগুলা কাস্টমার আছে, তারা চাচ্ছে যে আপনার কাছ থেকে ডেটা নিতে। তো আপনি তাদেরকে একজন করে না দিয়ে আপনার এখানেই থাকবে, শুধু আপনার এখান থেকে অ্যাক্সেসটা নিয়ে তারা তাদের মতো নিয়ে যেতে পারবে, এরকম একটা সিস্টেম হচ্ছে এপিআই। তারপরে হচ্ছে তাদের সিস্টেমকে অটোমেশন ও স্কেলেবল করতে, ক্লায়েন্ট যারা তাদের সিস্টেমকে অটোমেশন ও স্কেলেবল করতে এটা সাধারণত ডেভেলপ করা হয়। তারপরে হচ্ছে বিজনেস ইন্টিগ্রেশন এবং গ্রোথ বাড়াতে এপিআই ডেভেলপ করতে হয়। তারপরে যেটা সেটা হচ্ছে এপিআই ইউজ করার সুবিধা ও উপকারিতা। এপিআইটা আসলে সাধারণত ডেটা শেয়ার সহজ হয় ইউজ করলে, তারপরে সময় ও খরচ কমে, সিকিউরিটি ও কন্ট্রোল বাড়ে, বিজনেস কোলাবোরেশন সহজ হয়, নতুন ফিচার অ্যাড করা সহজ হয়। তারপরে যে বিষয়টা লাস্ট সেটা হচ্ছে এপিআই ডেভেলপ করার আসলে উদ্দেশ্যটা কি। প্রত্যেকটা জিনিসের একটা করে উদ্দেশ্য থাকে যে কি এটার উদ্দেশ্য,
এখন আমি যদি এপিআই ডেভেলপ করার উদ্দেশ্যটা বলি, সেটা হচ্ছে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে ডেটা শেয়ার করার ক্ষেত্রে এপিআই ডেভেলপ করা যেতে পারে। তারপরে সার্ভিস বা ফিচারকে পূর্ণ ব্যবহারযোগ্য করার জন্য, তারপরে বিজনেস অটোমেশন ও ইন্টিগ্রেশন করা, তারপরে ডেভেলপারদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। এই হচ্ছে আর কি এটার উদ্দেশ্য যেটা। তো এখন আমরা যদি সামারি যদি বলি, তাহলে এপিআই হলো সফটওয়্যার কমিউনিকেশন ব্রিজ। এটাকে আপনারা ধরতে পারেন, এটা একটা ব্রিজের মতো কাজ করবে। আপনার ফ্রন্ট এন্ডকে ব্যাক এন্ডের সাথে কানেক্ট করতে হেল্প করে এই এপিআই। অ্যান্ড স্টুডেন্টসদের জন্য শেখা অপরিহার্য। তারপরে ক্লায়েন্টসদের জন্য বিজনেস গ্রোথ টুল হচ্ছে এই এপিআই। আর লাস্টলি মডার্ন ওয়েব ডেভেলপমেন্ট এপিআই অপরিহার্য। তো এই আর কি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমি থিওরিটিক্যালি আপনাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, এপিআই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে এখন সেটা হচ্ছে আমি এখন আমার যে এপিআই যে প্রজেক্ট সেটাতে চলে যাব। আপনাদেরকে সেখানে নিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো যে এপিআইটা আসলে কত উন্নত মানের এবং কত ফিচার্স এড করা যায়। তাছাড়া এপিআইটা আসলে অনেক কীরকম, মানে এটা আর কি আপনাদেরকে আর কি দেখানোর ট্রাই করব। তো এই থিওরিটিক্যাল পার্টটা আজকে এখান পর্যন্তই। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আমার যে ইমেইলটা দেখতে পাচ্ছেন সেটাতে কল করতে পারেন, ইমেইলে আপনারা ইমেইল করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি একটা টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করেছি, যেটা ASP.NET কোর ওয়েব এপিআই, যেটা সি শার্প দিয়ে ডেভেলপ করা। তো এখন আমি এটার যে এপিআইটা আছে, কিভাবে এই যে টাস্ক ম্যানেজমেন্টের যে এপিআইটা আছে সেটা কিভাবে কাজ করবে সেই বিষয়ে আর কি কিছু আলাপ করব, কিছু আলোচনা করব, এবং আমি এটার সিস্টেমটা দেখাবো কিভাবে কি করবে না করবে, এটা আর কি বোঝানোর চেষ্টা করব। তো আমি এখন যদি এখানে প্রথমে আমাকে এটাতে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্টার করার জন্য এখানে ট্রাই ইট আউট দিলে এখানে আমাকে একটা নেম দিতে হবে, যেটা ধরেন আমি দিলাম, ধরেন সাপোজ বাদল নামের একটা নাম দিলাম। তারপরে ধরেন সাপোজ এখানে আমি ইমেল দিলাম বাদল, তারপরে এখানে পাসওয়ার্ড দিলাম 102030। আচ্ছা, এখানে দেখেন আমি এটাকে একটু কপি করে রেখে দিই, কারণ ওইখানে লগইনে লাগবে। তো আমি এটাকে এখানে নিচের দিকে গিয়ে যদি একটু এক্সিকিউট করি, লোডিং হচ্ছে। আচ্ছা, তাহলে এখন এটা রেজিস্টার্ড হয়ে গেছে, সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে। রেজিস্টার যে হয়েছে সেটা বোঝার একমাত্র কিছু ওয়ে আছে, সেটা হলো এখানে একটা মেসেজ দিচ্ছে রেসপন্স বডিতে রেজিস্টার্ড যে হয়েছে, এবং এখানে কোডে 200 আসতেছে, এর মানে এটা ওকে, মানে ফুললি সাকসেসফুলি এটা রেজিস্টার্ড হয়েছে। যদি এখানে অন্য কোনো কিছু আসতো তাহলে বোঝা যেত যে আসলে রেজিস্টার্ড হয়নি এবং ডেটাবেজেও এটা যায় নাই। তো
এখানেও দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশনে ওকে লেখা আর কোডে 200 আসছে। আচ্ছা, এখন রেজিস্টার করার পরে যে যে কাজটা সেটা হলো লগ ইন করা। লগ ইন করতে হলে আমরা কি করব, এখানে লগ ইনে চলে যাব, পোস্ট মেথড দেখতে পাচ্ছেন, লগ ইন করব। লগ ইন করার জন্য এখানে আমি শুধু ইমেইল আর পাসওয়ার্ডটা দিব, আইডি অটোমেটিক্যালি হয়ে যাবে। এক্সিকিউট দিলাম, দেওয়ার পরে এক্সিকিউট করার পরে দেখেন এখানের মধ্যে রেসপন্স বডিতে আমাকে একটা টোকেন দিছে এবং এখানে কোডে 200 আসছে, এর মানে এটা ওকে। এন্ড এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কোডে 200 ওকে, ডেসক্রিপশন দেওয়া আছে ওকে, এর মানে সাকসেসফুলি লগ ইনও হয়েছে। এখন আমি যদি এই টোকেনটা দেওয়ার মানে হলো যে আমি অথরাইজ হতে হবে। আমি লগ ইন করেই আমি কোনো কিছু করতে পারবো না। এখানের মধ্যে যে টাস্ক আছে টাস্কগুলোতে কোনো কিছু আমি এখানে করতে পারবো না যদি আমি লগ ইন না থাকি। লগ ইন না থাকলে এখানে কিছুই করতে পারবো না। দেখেন এখানে যেটা বলতেছে যে 401 আর এখানে বলতেছে যে রেসপন্স স্ট্যাটাস 401। আচ্ছা, এটা বলতেছে যে ওই লগ ইনের কথাই বলতেছে। এখন আমি যেটা করব লগ ইন করব, এই অথরাইজেশনটা করব। অথরাইজেশনের জন্য বলতেছে যে তুমি অথরাইজ না, তাই আমাকে উপরে গিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন অথরাইজ আছে, অথরাইজটাতে যদি আমি অথরাইজেশনটা করতে যাই তখন আমাকে একটা কিওয়ার্ড লিখতে হবে, সেটা হলো বিআরআর। তো বিআরআর যদি আমি এখানে লিখে দেই, বিআরআর দেওয়ার পরে এখানে আমি এর ওই টোকেনটা পেস্ট করে দিলাম, তারপরে অথরাইজ করে দিলাম। দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে, তাহলে অথরাইজ হয়ে গেছে। এখন ধরেন আমি এটাকে অথরাইজ তো হয়ে গেছে, এখন ধরেন এটাকে আমি আবার একটু বিআরআর দিয়ে আমি একটু রং টোকেন দিয়ে দেখবো যে এখানে কিছু বলে কিনা। আচ্ছা, আমি আগের যে টোকেনটা সেটা এখানে পেস্ট করে দিলাম। তো ধরেন এখানে 0 আছে, 0টা আমি কেটে এখানে 1 দিলাম। 1 দেওয়ার পরে অথরাইজ ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি যদি এখানে নিচে আসি, নিচে আসলে পরে আমাকে কি বলে সেটা একটু দেখি। হ্যাঁ, এই যে এখানে কি বলে একটু দেখি, খেয়াল করি সবাই। এখানে 401 আসছে আর রেসপন্স এরর রেসপন্স স্ট্যাটাস আসছে ইজ রেসপন্স স্ট্যাটাস ইজ 401। এর মানে এখানে আরেকটা জিনিস আছে, এই যে বিআরআর এররটা দিচ্ছে। রেসপন্স হেডারসে আমরা কি দেখতে পাচ্ছি, বিআরআর এররস, আর বিআরআর এররের ভিতরে আছে ইনভ্যালিড টোকেন। মানে ওই যে আমি যে 0 এর মধ্যে 1 দিয়ে দিছিলাম, এই জন্য এখানে বলতেছে ইনভ্যালিড টোকেন এরর। আর ডেসক্রিপশন আছে দ্য সিগনেচার কি ওয়াজ নট ফাউন্ড। আচ্ছা, এটা বলার কারণ ওই যে এখানে আমরা যে অথরাইজেশনের টোকেনটা দিছিলাম সেটা ভুল দিছি। এখন আমি যদি আবার বিআরআর দেই, দিয়ে এখানের মধ্যে আমি পেস্ট করি, করে আমি ওই যে সঠিক যেটা 0, আগে তো এখানে 1 আছিল, এখন 0 আছে, এবং সঠিক যে টোকেনটা আছে সেটা বসালাম, বসিয়ে আমি অথরাইজ দিয়ে ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পরে এখানে আমি যদি নিচে আসি তখন একটু এক্সিকিউট করি, গেট মেথডে এক্সিকিউট করলাম। করার পরে দেখেন এখানে একটা এরে দিছে, মানে এটা এখনো কোনো কিছু পোস্ট করা হয় নাই, এখানে আসছে কোনো কিছু পোস্ট করা হয় নাই, যার কারণে এখানে এরে দিছে। এন্ড কোড দেখতে পাচ্ছেন 200, মানে এটা কিন্তু সাকসেসফুলি গেট হয়েছে এবং ওকে। আর কিন্তু আগে ছিল 401। আচ্ছা, তাহলে এখন যদি আমি
এখানে পোস্ট মেথডে এসে এখানে আমি যদি একটা সাপোজ ধরেন কিছু একটা পোস্ট করি, এটাকে আমি ধরেন চ্যাট জিপিটি দিয়ে কিংবা কোনো একটা এআই দিয়ে আমি এটাকে বলি যে আমাকে এটা র্যান্ডমলি জেনারেট করে দাও। Generate this randomly একটা কিছু জেনারেট করে দিবে। এখানে ধরেন টাস্কের যে ইয়েটা আছে সেটা করে দিল। তো আমি এটাকে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি যদি এক্সিকিউট করি তখন কি আসে দেখি একটু। এক্সিকিউট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেসপন্স বডিতে আমাকে আমি যে পোস্ট করছিলাম সেটা দেখাচ্ছে এবং আইডিটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। আইডি নাম্বার 8, অর্ডার 3, ইউজার আইডি 5। তো কোড হচ্ছে 200, ওই যে আগে বলছিলাম 200 মানে ওকে, সাকসেসফুলি এটা হয়েছে। অ্যান্ড এখন আমি যদি এটাকে আবার আইডি দিয়ে যদি আমি গেট করতে চাই, তো আমি এখানে আইডি কত দেখছিলাম, আইডি হচ্ছে 8। তো 8 যদি আমি এখানে লিখি, ধরেন এখানে ট্রাই ইট আউট দিয়ে আমি এখানে সিম্পলি 8টা দিয়ে দিলাম, এক্সিকিউট করি, বাস। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইউআরএলটা, আর কোড হচ্ছে 200 মানে ওকে, ডিটেইলস আর রেসপন্স বডিতে ওই যেটা যে টাস্কটা ছিল সেটা গেট হয়েছে। তো এটা গেট হয়েছে মানে এটা আইডি দিয়ে গেট করছে। আর আরেকটা আছে হলো শুরুর দিকে যেটা আছে সেটা হলো এমনিতে আইডি ছাড়া গেট করা যাবে। আইডি ছাড়া যদি এখানে গেট করি এটাতেও দেখাচ্ছে যে টাস্কটা আছে। আচ্ছা, আর ওই এই যেখানে যে টাস্ক আইটেমটা দেখতে পাচ্ছেন, এই টাস্ক আইটেমের মধ্যে খালি থাকার কারণে মানে কোনো টাস্ক আইটেম নাই, এজন্য এটা এতে দেখাচ্ছে খালি। এটাকে আমরা করবো আস্তে আস্তে। এখন এখানে যদি পুট করতে চাই, মানে পুট মানে হচ্ছে আইডি, এই পুট মানে হচ্ছে আপডেট করতে চাইলে এখানে যদি ট্রাই ইট আউট দেই আর এখানে যদি আইডিটা দিয়ে দেই 8, তারপরে ধরেন এখানে কিছু একটা কি দেওয়া যায়, তো ধরেন এখানে ধরেন এই অংশটুকু কেটে দিলাম, যেহেতু আপডেট করতে চাচ্ছি তাহলে এটা এই অংশটা কেটে দিয়ে আমি দেখবো যে এটা আপডেট হয় কিনা। এক্সিকিউট করলাম, করার পরে এখানে হ্যাঁ রেসপন্স বডিতে দেখাচ্ছে যে সাকসেসফুলি এটাও আপডেট হয়েছে। এখানে 200 দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এরপরে যেটা আসবে ডিলিটটা এখন দেখাচ্ছি না, কারণ এখন ডিলিট না করাটাই, ডিলিটটা লাস্টের দিকে দেখাবো ইনশাল্লাহ। এখন এখানের মধ্যে একটা অ্যাটাচমেন্ট যদি পোস্ট করতে চাই, কোনো অ্যাটাচমেন্ট যদি আইডি দিয়ে পোস্ট করতে চাই, তখন আমাকে এখানে আমি আইডিটা দিলাম। আইডিটা দেওয়ার পরে এখানে আমি যদি চুজ ফাইলে ক্লিক করি তখন দেখবেন যে এরকম ফাইল ম্যানেজারটা ওপেন হয়েছে। কোন ফাইলটা আমি আসলে ইয়ে করতে চাচ্ছি, অ্যাটাচমেন্ট কোন এখানে চাইলে পিডিএফটাও অ্যাটাচ করা যাবে, এখানে চাইলে ফটোটাও অ্যাটাচ করা যাবে। তো সিম্পলি আমি এখানে যদি একটা ধরেন সাপোজ ফটো
আপলোড করলাম, যদি এক্সিকিউট দেই, এক্সিকিউট দেওয়ার পরে এখানে দেখেন এখানে একটা আমাকে রেসপন্স বডি দিছে, মানে ইউআরএল দিছে। ইউআরএলটা হচ্ছে এই যে ওই যে ফটোটার ইউআরএল। তাহলে এখানে 200 মানে ওকে, সাকসেসফুলি এটাও অ্যাটাচমেন্টটা পোস্ট হয়েছে। তো অ্যাটাচমেন্ট ডিলিট করার জন্য যেটা আছে সেটা হলো এটা। আমি চাইলে এখানে অ্যাটাচমেন্ট ডিলিট করতে পারবো, তবে এখন আমি ডিলিট করব না, কারণ এখন ডিলিট করলে আমি বাকিগুলো দেখাতে পারবো না। আমি যেহেতু প্রথম থেকেই দেখাচ্ছি সব কিছু। এখন যদি অ্যাটাচমেন্টটা আমি যদি ভিউ করাতে চাই, তখন আমি কিভাবে কি করব সেটা একটু দেখাই। অ্যাটাচমেন্ট ভিউ করানোর জন্য এখানে আমি সিম্পলি আইডি দিলাম, দেওয়ার পরে এক্সিকিউট করি। এক্সিকিউট করার পরে দেখেন ওইখানে আমি যে অ্যাটাচমেন্টটা এড করছিলাম সেটা এখানে রেসপন্স বডিতে চলে আসছে। আর খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে রেসপন্স বডিতে এই অ্যাটাচমেন্টটা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ভিউ ইউআরএল, আর এটা হচ্ছে 200 ওকে, মানে সাকসেসফুলি এটা ভিউ হয়েছে। এরপরে যেটা হচ্ছে সেটা হলো এখানে যদি কেউ অ্যাটাচমেন্টটাকে গেট করে ডাউনলোড করতে চায়, অ্যাটাচমেন্টকে ডাউনলোড করার জন্য গেট করতে চাই, তখন এটাকে আমরা রাইট আউট দিয়ে এখানে যদি আমরা 8 দেই এবং এক্সিকিউট করি, তাহলে এখানে একটা কিছু আসার কথা। হ্যাঁ, এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে 200 ওকে এবং ডাউনলোড ফাইল, এখানে একটা ডাউনলোড করার জন্য অপশন চলে আসছে। যদি আমি এখানে ডাউনলোড ক্লিক করি, দেখেন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ভিউ করি, দেখি ভিউ হয়েছে। আচ্ছা, তাহলে এটা গেল ডাউনলোড করার যে ব্যাপারটা। তারপরে যেটা সেটা হলো এখানে যদি আমরা আপডেট আরেকটা পুট মেথড আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিঅর্ডার। কেউ যদি রিঅর্ডার করতে চায়, যেমন ধরেন এখানের মধ্যে রিঅর্ডার করতে গেলে আমাকে তো আরেকটা আচ্ছা, এটাকে আমি আরেকটু করি। এর মধ্যে আমি আরেকটা জেনারেট করে নিচ্ছি চ্যাট জিপিটি দিয়ে। মানে আরেকটা টাস্ক আর কি পোস্ট করতে হবে। আরেকটা টাস্ক পোস্ট করার জন্য আমাকে কি করতে হবে, এখানে এই যে এখানে আসতে হবে। এখানের মধ্যে এসে সিম্পলি আমি যদি এটাকে পেস্ট করে দিই, এক্সিকিউট করি, এটাও আপডেট, এটাও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটার আইডি হচ্ছে 9, আগেরটার আইডি ছিল 8। সো এখন আমরা যেটা করব সেটা হলো 9। আচ্ছা, এটাকে আমি এভাবেই রেখে দিলাম। এখন ধরেন আমার 8 নাম্বার যে এটা ছিল, আমি এটাকে কিভাবে দেখালে ভালো হয়। আচ্ছা, ধরেন এটা হচ্ছে 9, আর এখানে যদি আমি একটু এক্সিকিউট করি, দেখি তো 9 নাম্বারটা আসছে নাকি। হ্যাঁ, 9 নাম্বার আর 8 নাম্বার দুইটারই ডেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন যদি আমি ধরেন এই 9 নাম্বারটাকে আমি আগে নিয়ে আসতে যাচ্ছি, ধরেন 9 নাম্বারটা অনেক নিচে চলে গেছে, যার কারণে সেটা আর হচ্ছে না, কিন্তু ওইটার অর্ডার কিন্তু অনেক বেশি, যার কারণে ওইটাকে আমি বেশি এফোর্ট দিতে চাচ্ছি ওই অর্ডারটাকে, এবং ওই অর্ডারটা ধরেন বেশি এক্সপেন্সিভ সাপোজ আর কি ধরেন। তখন আমি এই 9 নাম্বারটাকে যদি 8 নাম্বারের জায়গায় আনতে চাই, 9 নাম্বারটাকে যদি 8 নাম্বারের জায়গায় আনতে চাই, তখন আমরা
এই মেথডটা ইউজ করব। হ্যাঁ, এটা ইউজ করব, এই মেথডটা ইউজ করব। এখানে আমি ধরেন লাস্টের দিকে সম্ভবত 9 নম্বরটা দেখছিলাম, একবার দেখি। লাস্টের 9, তাহলে 9টাকে আগে দিব। আমি এখানের মধ্যে 9টাকে আগে দিব এবং কমা দিয়ে আমি এখানে 8 দিয়ে দিব। তাহলে এখানে আমি যদি এক্সিকিউট করি, ওকে 200 কোড 200 আর ডেসক্রিপশন ওকে চলে আসছে এবং এখানেও 200 দেখতে পাচ্ছি সাকসেসফুলি পুট হয়েছে, মানে আপডেট হয়েছে রিঅর্ডারটা। এখন যদি আমি এটাকে প্রুফ করতে চাই যে এটা হয়েছে কিনা, সেটার জন্য এখানে দেখেন এখনো কিন্তু 9 8। তো এখন আমি এখানে এক্সিকিউট করি, দেখছেন 9টা আগে চলে আসছে আর 8টা পরে। এটার জায়গা আরেকটা, মানে ইয়ে করার জায়গাটা পরিবর্তন করা, আর কিছু না, এরকম। তো এটা গেল পুট। আর এখানে আরো আছে। এখানে যদি আরো দেখাতে চাই, তাহলে এখানে যদি আমরা সাবটাস্ক যেটা, মানে এটা যদি গেট করতে চাই তো হবে না মনে হইতেছে। সাবটাস্ক মানে এটা হবে না, মানে এই টাস্কটা, কোনো টাস্ক এখানে নাই। এইটের ওই যে টাস্ক 8 ছিল, 8 নাম্বার আইডির যে টাস্কটা ছিল, ওইটার আন্ডারে কোনো সাব টাস্ক ক্রিয়েট করা নেই, এটাই এখানে বলতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তবে এটা সাকসেসফুলি হয়েছে। 200 ওকে দেখতে পাচ্ছেন। আর এরে মানে আপনাদেরকে তো বলছিলাম আগে, এরে মানে হচ্ছে রেসপন্স বডিতে যদি এরকম এরে আসে, তাহলে বুঝবেন যে এটা খালি। তো এখানে আমরা ধরেন একটা সাবটাস্ক পোস্ট করতে চাচ্ছি। সাবটাস্ক পোস্ট করার জন্য ট্রাইট আউট দিলাম। ট্রাইট আউট দেওয়ার পরে এখানে 8 দিলাম। 8-এর আমি এটাকেও র্যান্ডমলি এআইকে বলে করে দিচ্ছি। আচ্ছা, এটা পোস্ট হয়েছে। তো এটাকে আইডিটাকে সরাইয়া দিলে ভালো হবে, কারণ আইডি যেহেতু অটোমেটিক্যালি হবে, তাহলে আইডি দেওয়ার তো প্রয়োজন নাই। ও না, আইডিটা লাগবেই, আইডিটা দেওয়া লাগবেই। আচ্ছা, আইডিটা দিলাম, দিয়ে আমি আচ্ছা, তাহলে এখানে যেটা দেখাচ্ছে এ সাবটাস্ক উইথ টাইটেল অলরেডি এক্সিস্ট, মানে এটা এই সাবটাস্কটা অলরেডি ক্রিয়েট করা আছে, তাহলে এটা হবে না। আমি ধরেন টাস্ক আইডিটা 1 করে দিলাম, আর এখান থেকে ধরেন এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এটা ধরেন এক্সিকিউট করি। এটা কিন্তু ক্রিয়েট হয়েছে, আগেরটাও ক্রিয়েট হয়েছে, ওইটাও আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। তো টাস্ক আইডি 8 আর ওইটা সাবটাস্কের যে আইডিটা সেটা হচ্ছে 11।
তাহলে এখানে আমি যদি এটা হচ্ছে 11, যদি সাবটাস্কটাকে স্পেসিফিক্যালি আমি যদি গেট করতে চাই, তাহলে এখানে যদি এখানে আইডি দিয়ে যদি এক্সিকিউট দেই, তখন আসতেছে না, কিন্তু 8 দিলে আসবে। হ্যাঁ, 8 দিলে কিন্তু ওই যে যে সাবটাস্কগুলো আমরা ক্রিয়েট করছিলাম সেগুলো চলে আসবে, সেটাগুলো কিন্তু দেখাচ্ছে এখানে। এখন আমরা যদি আরো কিছু কাজ আছে, এটা খুব অ্যাডভান্স লেভেলে আমি কাজ করছি এই এপিআইটাতে। এখন আমি যদি এখানে এই সাবটাস্কটাকে, যে টাস্ক আইটেমগুলো আমি এখানে ক্রিয়েট করছি, সেটাকে যদি আমি স্পেসিফিক্যালি কল করতে চাই, গেট করতে চাই, তখন আমাকে করতে হবে সিম্পলি এখানের মধ্যে টাস্ক আইডিটা দিতে হবে। আর এখানের মধ্যে ওই যে যে আইডিটা ছিল 11, এটা হচ্ছে কিন্তু ওই যে টাস্ক আইটেমের যে আইডিটা, সেটা সেটা যদি আমি এখানে দিই এবং এক্সিকিউট করি, সিম্পল দেখতে পাচ্ছেন এখানে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আইডি 11 টাস্ক আইডি, আর প্যারেন্ট টাস্কটা দেখাচ্ছে, যে প্যারেন্ট টাস্কটাও দেখাচ্ছে, আবার টাস্ক আইটেমটাও দেখাচ্ছে। তো এখানে আমরা এটাও দেখলাম যে আমরা যদি চাই যে টাস্ক আইটেমটাকে আমরা স্পেসিফিক্যালি কল করব, তখন এটাও করতে পারবো। এরপরে যেটা সেটা হলো পুট, মানে আপডেট। এখানে দেখতে পাচ্ছেন সাবটাস্ক লেখা আছে, এর মানে সাবটাস্ক যেটা, মানে এটাকে যদি আমরা আপডেট করতে চাই, যেমন সাপোজ ধরেন আমরা কিওয়ার্ডসটাকে বাদ দিব, কিংবা কিওয়ার্ডসের জায়গায় অন্য কিছু দিব, সেটা আমরা করতে পারবো। তো এখানে যদি আমরা পুটে আবার চলে যাই, এখানে থেকে ওপেন করে ট্রাই ইট আউট দিলাম, তারপরে ধরেন এখানে আমরা টাস্কের আইডিটা দিলাম, এবং এখানের মধ্যে ওই যে টাস্ক আইটেমের যে আইডিটা আছে সেটা দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো আইডি 11, এটা তো আচ্ছা, এর মধ্যে টাইটেলটা এটা দিয়ে দিব, আইটেমটা ধরেন এই টাইটেল দেওয়া আছে। তাহলে এটাকে আমি কেটে এসইওটা কেটে কিওয়ার্ডস দিলাম, অথবা এসইওটা রেখে কিওয়ার্ডসটা কেটে দিলাম, আর এখান থেকে টাস্ক আইডিটা ডিলিট করে দিব। আর ওইখানে অর্ডার সম্ভবত কতটা ছিল, অর্ডার 4টা ছিল, আমি এখানে ধরেন অর্ডার করে দিলাম 7টা, না 7টা না দিয়ে এখানে আমাদের 10টা অর্ডার দিয়ে দিলাম। যদি এখানে এক্সিকিউট করি, তখন না, আইডিটা রাখতেই হবে, আমি ভুল করছি এখানের মধ্যে, টাস্ক আইডিটা রাখতে হবে, শুধু অর্ডারটা করি, অর্ডারটা আচ্ছা 8টা করে দিলাম। এখন যদি এক্সিকিউট করি, হ্যাঁ, এখন দেখেন যে জিনিসটা সেটা হলো ওই যে যে টাস্ক এর যে আইডিটা কিন্তু ঠিক রয়ে গেছে, কিন্তু এখানের মধ্যে আমি মনে হয় একটা জিনিস ভুল করছি কি, হ্যাঁ, এখানের মধ্যে আমি
ওই এসইও এর সাথে কে দিয়ে দিছি, এজন্য কেও চলে আসছে। এই কেটা কেটে আমি এক্সিকিউট দেই, কি বলে দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আইডি 11, আর ওই যে এসইও কিওয়ার্ড থেকে কিওয়ার্ডটা কেটে দিলাম, এজন্য এসইও। আর এখানের মধ্যে টাস্ক আইডি 8, মানে এটা মেইন যে টাস্ক সেটা। আর এখানে অর্ডার যেটা সেটা দেখাবে কোথায়, আমি বলি আপনাদেরকে। অর্ডার ওইখানে কতটা দিছিলাম, 8টা। তাহলে তো অর্ডার 8টা দেখানোর কথা। আচ্ছা, আমি যদি ওইখানে গেট করে দেখি, সাব টাস্ক, সাব টাস্ক, হ্যাঁ এখানের মধ্যে একটু গেট করে দেখি তো পাই কিনা। এটা কিন্তু, ওহো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আসলে অর্ডারটা আসলে নিচের দিকে দেখায় সাধারণত, তো এখানেও নিচের দিকে থাকার কথা। তো ও আচ্ছা আচ্ছা, এটাকে স্ক্রল করলে এই যে এখানের মধ্যে অর্ডার দেখাচ্ছে 8টা, 8টা অর্ডার আছে এটার। তো এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে টুগল। টুগল জিনিসটা এক্সপ্লোর করে একটু দেখাই। এখানের মধ্যে ধরেন আমি টাস্ক আইডিটা 8 দিলাম, আর টাস্ক আইটেমের যে আইডিটা সেটা হচ্ছে 11। এটা যদি এক্সিকিউট করি তাহলে কি হয় দেখাই একটু। এটা হচ্ছে রেসপন্স, বডিতে এটা দেখাচ্ছে। অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে ওই যে সাব টাস্ক, আমরা যে টাস্কে এভাবে পুট করছিলাম না, রিঅর্ডার পুট করছিলাম, সেই জিনিসটা এখানেও, যে আগের যেটা ছিল সেটাকে পিছনের যেটা সেটাকে সামনে নিয়ে আস। তো এটা এটা করতে হলে এখানের মধ্যে প্রথমে আমাকে কি করতে হবে, গেট করে দেখতে হবে যে কোনটা আগে কোনটা পিছনে, আইডি নাম্বারটা দেখা লাগবে। সাব টাস্কটাকে গেট করতে হলে আমাকে এখানের মধ্যে গেট করি। তো গেট করার পরে যেটা আসবে সেটা হলো আচ্ছা 10 নাম্বারটা আগে আসছে আর 11 নাম্বারটা পিছনে। তাহলে আমি 11টাকে আগে নিয়ে আসবো। 11টাকে আগে নিয়ে আসার জন্য আমাকে, এটাই লাস্ট, আর কোনো এখানে 11টাকে আগে নিয়ে আসলাম। 11টাকে আগে নিয়ে আসার জন্য প্রথমে 11 লিখবো, তারপরে কমা, তারপরে 10। এখন আমি যদি এটাকে এক্সিকিউট করি, ও আচ্ছা আচ্ছা, টাস্ক আইডিটা মনে হয় দেওয়া হয়নি। ও আচ্ছা, টাস্ক আইডিটা হচ্ছে 8। 8 দেওয়ার পরে এখানের মধ্যে যদি এক্সিকিউট করি, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে 200 লেখা আসছে এবং ওকে সাকসেসফুলি সামনে চলে আসছে, রিঅর্ডার হয়ে গেছে। এখন যদি এখানে পাই গেলে পাবো, আচ্ছা নিচে মনে হয় ফালায় আসে।
আচ্ছা, এই যে এখানের মধ্যে যদি এক্সিকিউট করি তাহলে সাকসেসফুলি 11 নাম্বারটা প্রথমে চলে আসছিল আর 10 নাম্বারটা পরে চলে গেছে। এর মানে 11 আগে, 11 কিন্তু এখানে আসছিল, 11। তো যখন আমরা রিঅর্ডার পুট করছি তখন, মানে আপডেট করছি, তখন 11টা আগে চলে আসছে আর 10টা পরে চলে গেছে। এভাবে আর কি এই এপিআইটা কাজ করে। তো আজকে আমি এপিআইটা আপনাদেরকে দেখালাম, সবাই জানাবেন কিরকম লাগে না লাগে। আর এরকম আরো এপিআই আপনারা দেখতে চান কিনা, আরো এপিআই ডেভেলপ করতে চান কিনা একটু জানাবেন। তো এই ছিল আর কি আজকে এপিআই নিয়ে। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।